নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক 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 ভালোবাসা। আর চলো, আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে, রেসিপি ব্লগ। সেটা হচ্ছে নর্মাল বাড়িতে বানানো হচ্ছে ঘুগনি, সেই ঘুগনির রেসিপি। তো আগে সকালে আমি লুচি করেছিলাম, জলখাবারে বানানো লুচি হয়েছিল। সেই লুচির তেলটা আমি বের করে নিয়েছিলাম, মানে ঢেলে নিয়েছি। আর একটু কড়াইয়ের মধ্যে লেগেছিলো, দেখো কড়াইয়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। আর ভিডিও শুরুতে আমি গ্যাসটা জ্বালিয়েও নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এর উপরেই। এরপরে আমি একটা এলাচ ছিঁড়ে দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা দারচিনি আর দুটো লবঙ্গ একটু থেঁতো করে আর ওটা দেবো, দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো ওটা আমি দিলে কি বলতো, একটা সুন্দর ফ্লেভার আসে, খুব ভালো লাগে। তো আমি দিয়েও দিয়েছি অলরেডি। এরপরে আমি দুটো তেজপাতা নিয়ে দেবো, তেজপাতা দিলেও ভালো লাগে। তো আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফ্লেভার একটা আনার জন্য। এরপরে আমি কুচনো পেঁয়াজগুলো দেখো কাটা আছে, কুচনো পেঁয়াজগুলো ভেজে নেবো লাল লাল করে। আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো। আর আমি এর মধ্যে দেবো একটা টমেটো, মাঝারি সাইজের, না বড় না ছোটো, একটা মাঝারি সাইজের টমেটো দেবো। কারণ টমেটোটা দিলে খুব টেস্টি হয়। বেশি টমেটো দিলে আবার টক হয়ে যায়। তো আমি একটাই টমেটো দেবো, একটু মাঝারি সাইজের। দেখো টমেটোটা আমি এনে নিয়ে করেছি। এবার টমেটোটা কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি না ছুরিতে ভালো কাটতে পারি না, বুড়িটা মানে কমফোর্টেবল, বাট এটা দিয়ে তাড়াতাড়ি করে কেটে নিলাম ওর উপর দিয়ে। আবার চপারকে বার করে এমনিই কেটে নিয়েছি, অত টাইম নেই, আর ওখানে চপার রাখার জায়গাও নেই তাড়াতাড়ি করে। আর তার কথা বলতে বলতে আমি তার আগে আমি অফ ক্যামেরায় আমি তোমার পেস্ট বানিয়ে রেখেছি, আদা রসুন, মানে পরিমাণ মতো আদা রসুন, আর হচ্ছে 4-5টা শুকনো লঙ্কা। কারণ আমরা গুঁড়ো লঙ্কা একদম খাই না বন্ধুরা, তোমরাও খেও না, ভালো না পেটের জন্য, অনেক কিছু অ্যাড করা থাকে। তো আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, মশলাটাও কষাচ্ছি। দেখো মশলাটা অলমোস্ট কষানো প্রায় হয়ে এসছে। তো এরপর আমি কাঁচা লঙ্কা কটা ভেঙে দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলো, মশলাটা দেখো অলমোস্ট কষানো হয়ে গেছে। তো আমি কালকে রাত্রিবেলা মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা ওটাই এই 4-5টা আলু দিয়ে ছোটো ছোটো করে কেটে, আর ওটাই আমি 4টে সিটি দিয়ে রেখেছিলাম। তো ওটা দেখো সিদ্ধ হয়ে গেছে, কড়াই আর আলু। এরপর আমি দিয়ে দিলাম, দিয়ে এটা জাস্ট ফ্লেভারটা, মশলার ফ্লেভারটা এর মধ্যে আসবে। আর দেখো সুন্দর একটা গন্ধ এসছে মশলার। তো এটার মধ্যে দেখো অলরেডি আমি জল দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো। আমার বেশি পাতলাও ভালো লাগে না, আবার বেশি ঘন ঘুগনি ভালো লাগে না। তো দেখো আমি পাশে একটা ছোটো গ্যাসটা জ্বেলে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আমি একটু ভাজা মশলা রেডি করে নেব। তো আমি নেব হচ্ছে গোটা জিরে আর হচ্ছে গোটা ধনে। দেখো আমি গোটা জিরে নিয়ে নিয়েছি, জাস্ট অল্প পরিমাণ, যেটুকু কোয়ান্টিটি। আর হচ্ছে যতটা জিরে নিয়েছি তার হাফ হচ্ছে ধনে। এটাকে জাস্ট শুকনো খোলায় ভেজে নেব, আর এটার ফ্লেভারটা ভীষণ ভালো হয়। দেখো অলরেডি আমার ঘুগনি প্রায় ডান হয়ে এসছে, একটু পাতলা আছে, আর একটু জল মরবে। তো ঘুগনিটা হচ্ছে হোক, আমি ওদিকে ছোটো গ্যাসে আমি এটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেবো। আর এই যে মশলাটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, পুরো সে দোকানের মতো খেতে লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। দেখো একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে জিরে আর ধনের, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, বিশ্বাস করো। আর আমার খুব ভালো লাগে এটা। দেখো কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বেশি ভাজবো না, পুড়ে গেলে ভালো লাগবে না। দেখো একটা কালার চেঞ্জ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, অলমোস্ট ডান। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করে তারপর ওটা ঠান্ডা হয়ে গেলে ওটা আমি গুঁড়িয়ে নেবো। তো দেখো হয়ে গেছে, ঘুগনিটাও ফুটে গেছে, আর ঘুগনিটা ফুটে মানে মোটামুটি জলটাও মরে এসছে। তো দেখো আমি ওদিকটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে ঘুগনিটাও আমার মোটামুটি ডান। আমার বেশি পাতলা পাতলা ভালো লাগে না, বেশি আবার গ্রেভিও ভালো লাগে না, একদম মিডিয়াম, মানে এটা ভালো লাগে। আর শুধু খেতে ঘুগনি ভীষণ ভালো লাগে, একটু তোমার টক লেবুর রস, আর হচ্ছে বা তেঁতুলের জল, আর কাঁচা পেঁয়াজ, একটু ঝুরি ভাজা, জমে যাবে, আর কাঁচা লঙ্কা। তো দেখো আমার ঘুগনি অলমোস্ট ডান। আর আমি অফ ক্যামেরায় মশলাটাও দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পরে দেখো কালারটা দেখো, ভীষণ ইয়ামি আর খুব দেখতে ভালো লাগছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা বলো, একটা ছোট্ট ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর পাশে থেকো। তো চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।